রথে যাওয়া হবে কিনা ভাবতে ভাবতে পরে কিন্তু রথের জন্য রেডি হয়েই গেলাম। এখন রাত প্রায় 15টা বাজে, আমি রেডি হয়ে গিয়েছি, বরের সঙ্গে আর মেয়েকে নিয়ে চলে গেলাম আমরা গড়িয়া মঠে। গড়িয়া মঠে যাওয়ার আগে আমরা শক্তিগড়তে ঢুকেছিলাম। তো দেখো এখানে নাগরদোল্লা, দুনিয়ার দোকানপাট বসেছে, আর এখানে ব্রেক ডান্স সব এসেছে, বাচ্চাদের খেলার জিনিসও এসেছে। তো মেয়ের বাবার কাছে দিয়ে দিয়েছি, আর আমি একা একা হাঁটছি। তো দেখো তারপরে কিন্তু আমরা কিন্তু গড়িয়া মঠের দিকে এখন চলেই এসেছি প্রায়। আর এখন এত রাত হয়েছে কি বলবো, আর তারপরেও দেখো গড়িয়া মঠে কিন্তু প্রচুর ভিড় এখনও। দেখো এমন ভিড়ে যাওয়া যাচ্ছে না। তবে দূরে থেকেই নমস্কার করে চিনি কলা দিয়ে দিলাম। আর চিনি কলা যে নিব, মানে কলা যে নিব প্রসাদটা, সেই প্রসাদ নেওয়ার কোনো উপায় নেই, এমন ভিড় কী বলবো। তাহলে অবশেষে দাঁড়িয়ে পরে চলে এলাম আমরা, অন্যদিকে চলে যাচ্ছি কিছু খেয়ে টেয়ে পরে কিন্তু চলে যাব। পরে এখানে মালাই কুলফি খেলাম, পরে ফুচকা খেলাম, লটকা, ঝুড়ি ভাজা আর হাবিজাবি নেওয়া হয়েছে। তবে মেলা শেষ করে চলে এলাম এই দাদার বাড়িতে। এই দাদা হচ্ছে আজকে গৃহপ্রবেশ ছিল এই নিমতলার পাশে এক ফ্ল্যাটে। তো দাদার ফ্ল্যাট নিয়েছে, আর এইখানে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। এখন প্রায় 10টা পার হয়ে গেছে। তো দেখো, আর এই ফ্ল্যাট থেকে কিন্তু নৌকাহাটের রাস্তাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর হাওয়া আসছে কি বলবো আর। তো দেখো আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে পরে বাড়ি চলে এসেছি। মেয়েকে রান্নাবাটি কিনে দিয়েছি, আরও দুনিয়ার হাবিজাবি নিয়েছে, দেখো এগুলো নিয়েই খেলতে বসে।